এবছরের হোলির দিনটা আমার ঠিক কিভাবে কেটেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি আর ছোলার ডাল। আর মা এখানে ফ্রিজ থেকে একটা বিট বের করছে আর আমাকে বলছে দেখ একটা ইঁদুর। আমি তো সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম, আমার এত ভয় লেগেছিল। দেন মা এখানে আমাকে একটু আবির মাখালো। তো তারপরে স্নান করে আমি যাচ্ছিলাম ঠাকুর ঘরের দিকে। আর জানো তো, ছোটবেলায় যখন রং খেলতাম তখন একটাই টেনশন থাকতো যে পরের দিন স্কুলে যাব কি করে রং না উঠলে। আর এখন সেই দিনগুলো টোটালি চলে গেছে। করোনার পর থেকে সবকিছু উঠে গেছে লাইফ থেকে। কবে লাস্ট সেইভাবে রং খেলেছি সেটাও ঠিকঠাক মনে পড়ে না। তো ছোটবেলার দিনগুলো তো বেস্ট ছিল। দেখো, তোমাদের সাথে এসব শেয়ার করতে করতে আমার ঠাকুর ঘরের সব জায়গায় আবির দেওয়া হয়ে গেছে। তারপর একটু বাগানের দিকে এসেছিলাম কটা তুলসী পাতা তুলতে। আর এখানে দেখো আমাদের গাছে কত আমের মুকুল হয়েছে। যদি ঝড় না আসে তাহলে তো সবগুলো থাকবে। তারপরে আমাদের বাড়িতে যে বিল্লু দুটো থাকে ওদের সাথে একটু কথা বলছিলাম। দেন মা এখানে লাঞ্চ দিয়েছিল, আর লাঞ্চে ছিল সবকিছুই ভেজ, যেহেতু দোল পূর্ণিমা তো নন ভেজের প্রসঙ্গই ওঠে না। রিসেন্ট আমি একটা কে ড্রামা দেখছি, তোমরা যদি এটা কেউ চিনতে পারো যে এটা কোন ড্রামা তো কমেন্ট করো। আর দেখো এখানে একটা ককরোচ উল্টে পড়েছিল, তো তাকে আমি পা দিয়ে সোজা করে দিলাম। শুনেছি মেয়েরা নাকি ককরোচকে ভয় পায়, কিন্তু আমি তো সম্পূর্ণই ব্যতিক্রম। ডিনারের জন্য মা এখানে করেছিল ডালিয়া, আর বলেছিল সাথে হবে ফুলকপির পকোড়া অ্যান্ড পাঁপড় ভাজা। দেন আমাকে একটা পকোড়া এসে টেস্ট করতে দিয়েছিল, তো সেটা খেতে কিন্তু দারুণ ছিল। দেন মাকে বলেছিলাম পাঁপড় ভাজার সময় আমাকে একটা দিয়ে যেতে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।